কী বা হলো, কী এমন রোগ হলো যে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হলো আলপনাকে না ফেরার দেশে। সত্যি ওর ভিডিওগুলো দেখে আমার মনটা ঠিক করতাম এইভাবে আমি, জানো, কে আমাদেরকে হাসাবে এভাবে আর বলো। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা বুঝতেই পারছো আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো সত্যি ভাবতে অবাক লাগছে যে আলপনা আমাদের মাঝে আর নেই। একটা ছোট্ট প্রাণ দেখো আমাদের সবাইকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। তো আমি প্রথম কথাটা বিশ্বাস করিনি, জানো, আমি ভেবেছিলাম এটা ফ্যাক্ট, কিন্তু না, তারপরে বিশ্বাস করতেই হলো আমাকে। কী বা হলো, কিসের জন্যই বা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আলপনা না ফেরার দেশে। আলপনা কত ছোট, আমার চেয়ে অনেক ছোট বয়সে। তো দেখো ওর মাকে, ওর স্বামীকে, সবাইকে ছেড়ে চলে গেল। তো বন্ধুরা, ওরা যখন সত্যি খুব গরিব ছিল, জানো। তোর বাবা ওকে ছোটোবেলায় মানে খুব ছোটোতেই ছেড়ে চলে যায়। তারপর অনেক কষ্ট করে মা ওকে বড় করে, তারপর বিয়ে দেয়। দেখো একটু সুখের মুখ দেখলো, ব্যাস আলপনা যে সবাইকে ছেড়ে চলে গেল। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ওকে ফিরিয়ে আনতে পারলো না। তো আলপনা না কদিন ধরে বেশ ভুগছিল, মানে ও ঠিক করে খাওয়া দাওয়া বলো, হাঁটা চলা মানে কিছুই করতে পারছিল না। তো ডাক্তার দেখানোর পর ওর রিপোর্টে ধরা পড়েছিল ওর কিডনিতে স্টোন। তো ওষুধ খাবার পর ভালো হয়নি, অনেক সময় হোমিওপ্যাথি খেয়েও ভালো হয়ে যায়, কিন্তু ভালো হয়নি। যাই হোক, তারপরে আবার ধরা পড়লো রক্তশূন্যতা। রক্তশূন্যতা তো বুঝতে পারছো কেমন জিনিস। মানুষের শরীরে যদি রক্ত না থাকে সে মানুষ কেমন থাকে। তো সেই একটা রোগ। তারপরে আবার ধরা পড়লো জন্ডিস। জন্ডিসও সাংঘাতিক জিনিস, মানে ও ঠিক করে না খেতেও পারতো না, মানে ঘুমাতেও, সমস্ত কিছু সমস্যা ছিল। এতগুলো একটা মানুষের যদি রোগ হয় তো সেই মানুষটা কেমন থাকে বলো। তবু আশ্বাস দিয়েছিল ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে, কিন্তু রক্ত, সেটাই তো, মানে একটা মানুষের শরীরে রক্ত যদি না থাকে সে আপনা আপনি দুর্বল হয়ে যাবে। কিন্তু অনেক চেষ্টা করেছিল তার হাজব্যান্ড, তার মা, অনেক মানে প্রাকৃতিক প্রাকৃতিক মানে আয়ুর্বেদিক মানে কি বলবো, মানে স্কুলে খাড়া, মানে তারপরে ডিম এটা সেটা, যেমন গ্রাম্যর মধ্যে, তো গ্রামের মধ্যে বাড়ি তো সেসব খাইয়েছে। তারপরে তো ডাক্তার ওষুধ চলেছে, কিন্তু তাতেও কিছু না হয়নি। চলে যেতেই হলো না ফেরার দেশে। সত্যি একা হয়ে গেল ওর মা, ওর সঙ্গে ওর মারও অনেক সমস্যা, যেন ওর মাও ভালো নয়, ওর মারও অনেক রোগ, ওর মাও ভুক্তভোগী। তো মেয়ের শোক ভোলা মুশকিল। তো মা থাকলো, মেয়ে চলে গেল, কোনো মাই মানে নিজেকে সামলে নিতে পারবে না। তো আজকে আপনার মা সত্যি হয়তো ভেঙে পড়েছে, ওর স্বামীও, ওর আর ভাই বোন নয়, একাই। তো আমি সত্যি ওর ভিডিওগুলো দেখে সত্যি আমি প্রথম কী বলবো, আমি ওর যখন প্রথম ভিডিওটা দেখি, আমার কথা বলছি, তো আমি জানতাম না মানে ওর মানে ওটা ওর শাশুড়ি আর ওটা ওর স্বামী, মানে ওর স্বামীর মা ওটা, এটাই জানতাম, কিন্তু না, তারপরে যখন জানতে পারলাম যে ওটা ওর মা, ওটা ওটা জামাই, মানে ঘর জামাই থাকে, আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে মায়ের সাথে এইভাবে ভিডিও করে, মানে এত মানে সুন্দরভাবে কমেডিগুলো করতো। সত্যি আলপনা সত্যি সবার মনকে, আমি কেন সবারই মন জয় করেছিল। অল্প দিনের মধ্যেই ওরা ভাইরাল হয়ে গেছিল, খুব সবারই মানে কী বলবো, এত সবাই ওদেরকে ভালোবেসে ফেলেছিল। আমি তো সত্যি, আমার যখনই মন খারাপ হতো, এমনিতে তো ভিডিও দেখতাম,
তারপরে যখনই মন খারাপ হতো মানে অনেকটা মানে সময় ধরে ওদের ভিডিওতে থেকে যেতাম, মানে দেখতাম যাতে মনটা ফ্রি হয়। মাঝে মাঝে মন খারাপ হতো খুবই, তোর ভিডিওগুলো দেখে আমি সত্যি মনটাকে ঠিক করতাম। মানে ওর যেভাবে ভিডিওগুলো করতো, তো সত্যি আর তো ফিরে আসবে না আর কোনো আমাদের মাঝে, আমাদেরকে কেউ আর হাসাবে না ওর মতো করে। সত্যি ভাবতেই খারাপ লাগছে, আর ওর মাও একা হয়ে গেল। এত কষ্ট করে সুখের মুখ দেখলো, তো ওদেরকে মানে সুখের দিন এলো, ব্যাস চলে গেল ছেড়ে। তো এইসব কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই চলে এলাম না। মানে আমার অনুভূতিটাও, মানে আমি যে ওদের ভিডিও দেখে মানে নিজের মনটা ঠিক করতাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে ওর রোগ জ্বালাগুলো এইসব, আমি কিছুদিন আগে ওদের লাইভ ভিডিও দেখেছিলাম, তারপর অনেকদিন ধরে ওরা ভিডিও দেয়নি। তো যেখানেই থাক আলপনা, সুস্থ থাক, ভালো থাকুক, এটাই কামনা করি। ওর জন্য সবাই একটু কামনা করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আর ওর পরিবারে যেন ভালো থাকে সবাই। কিন্তু সামলে নেওয়াটা মুশকিল ব্যাপার, আমরাই মানতে পারছি না যে আলপনা নেই, তার বাড়ির লোক কী করে মানবে বলো। তো এইসব কথাগুলো শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম। যদি আমার কিছু কোনো জায়গায় ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আমার সবাইকে।